শুভরাত্র। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন নিউ কুটুমবাড়ি রেস্তোরাঁর প্রোপাইটার রনি ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই রাত্রিবেলায় ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। রনি ভাই, অ্যাজ ওয়েল আমি আপনার কাছে জানতে চাচ্ছি নিউ কুটুমবাড়ি রেস্তোরাঁ আমাদের এটা স্টাবলিশড হয়েছে আজকে কত বছর হয়েছে? এখানে মাদারীপুরে হ্যাঁ, আমার এটা হচ্ছে 18 সালে 2018। দ্যাট মিনস হচ্ছে যে প্রায় 6-7 বছরের মতো হয়ে গেছে। That's why I tell you this. Ronibhai was not built in a day, and New Kutumbari was not built in a day. কুটুমবাড়িও কিন্তু একদিনে তৈরি হয় নাই, রনিভাইও কিন্তু একদিনে তৈরি হয় নাই। হাঁটি পাপা করে কিন্তু আজকে 6-7 বছরের মধ্যে পাড়ি দিয়েছেন। আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। রনি ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের সকালের রেসিপি কী থাকে, কী ধরনের খাবারগুলি পরিবেশন করেন? আমি সাথে বসেন। দু এক লাইন বাড়িয়ে বলি। বলেন। যেমন এখানকার এই যে আমরা যে দোকান করছি এই কর্নার থেকে এই কর্নারে, এটা আমার পুরাটাই আমার দাদার প্রপার্টি। ছোটবেলা থেকে এই শহরেই বড় হওয়া, তো এইখানকার পরিবেশ, এখানকার খাবার দাবার এগুলি আমরা খাইয়েই বড় হয়েছি। এই অভিজ্ঞতার থেকে যে এখানে কি ব্যবসা দিলে মানুষের জন্য আসলে ভালো হয়, এখানে যারা খায় মোটামুটি রেগুলার তারা জানে যে আসলে আমার এখানে শুধু আপনার করল্লা ভাজি আর ডাল দিয়া ভাত খাইলেও আপনি তৃপ্তি সহকারে খেতে পাচ্ছেন এবং বাড়ির পাকের মতো। ওই চিন্তা করে আর কি রেস্টুরেন্ট করা, যে যদিও এটা অনেক ঝামেলার ব্যবসা আর বর্তমান দেশের পরিস্থিতির কারণে অতটা ভালো নাই, তারপরেও চলে যাচ্ছে। আর চেষ্টা করি যে একবারে এই যে মাছ বাজারের সাথেই তো মানে আমার সুবিধা হচ্ছে এক নিঃশ্বাসে আমি যে কোনো জিনিস আমার লাগবে আমি সেটা এইখান থেকে কিনতে পারি তাজা। একবারে মাছ বাজার, কাঁচা বাজার, মাংস বাজার আমার হাতের নাগালে, আমার কোনো ক্যারিং খরচ নাই। সেক্ষেত্রে আমি প্রাইসটাও একটু রিজনেবল রাখতে পারি এবং টাটকা জিনিসটা খাওয়াইতে পারি এবং একটা হয়ে গেছে যে কতটুকু পরিমাণে করলে আর কি এখানে চলে। সকালে রেসিপি কি? সকালবেলা ধরেন আপনার যদি এমনি অর্ডার দিলে আমরা যে কোনো কিছুই করতে পারি। অর্ডার ছাড়া আমার কন্টিনিউ তন্দুর রুটি, সবজি, ডিম ভাজি, পোলা চালের খিচুড়ি থাকে। তারপরে একটু 9টা-10টা বাজলে আপনার গরম গরম আলু ভর্তা, ডাল ভর্তা, তারপরে বিভিন্ন ধরনের ভর্তা থাকে, ডাল থাকে। এরপরে সবজি আসতে থাকে, তারপরে মাছ মাংস। দুপুরের রেসিপি কি থাকে? এই যে এইগুলি আপনার ভর্তা, ভাত, মাছ মাংস, নদীর মাছ, তারপরে সমুদ্রের মাছ। নদীর মাছ কি থাকে আর সমুদ্রের মাছ কি থাকে? নদীর আপনার ধরেন রুই মাছ থাকে, ইলিশ মাছ থাকে, তারপরে মাঝে মাঝে আপনার আইর, পাঙ্গাস, এগুলো যদি ভালো। ওই ধরনের কাস্টমারগুলিও তো আসলে এখন খুব বাইরে মানে। আর আমার এইখানে হচ্ছে ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মার্কেটের যে ব্যাংকগুলি আছে, ব্যাংক কর্মকর্তাগুলি, এবং হচ্ছে গিয়ে মানে এখানে পঞ্চপুরে, এখানে ব্যাংক পায়ে পঞ্চপুরে, এখানে এসে খাইয়া যায় বাসা বাড়ির মতো। তারপরে এই যে এতগুলি মার্কেটের যে সেলসম্যানগুলি আছে, এরা সবাই চিপ রেটে খায়, তো চেষ্টা করে 3 বেলায় তো আর বাইরে খাইলে অত বাড়ি খাবার সম্ভব না। সেই ক্ষেত্রে আমার এই জায়গাটা চুজ করে সবাই। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি রনি ভাই, আপনার যে এই কথাগুলি তুলে ধরেছেন দুপুর এবং রাতে যে খাবারের কথা। রাতের বেলা আবার ধরেন বিকেল থেকে আপনার চাপ, নান, রুটি, গ্রিল, এইগুলি আমার এখানে মোটামুটি ভালো জনপ্রিয়। ভাই, আপনার এখান থেকে কি হোম ডেলিভারিও যায়? হোম ডেলিভারি বলতে ওইরকম যারা এমনি পার্সেল নিয়ে যাওয়া সার্ভিসগুলি খুবই কম, তবে এমনি পার্সোনাল ধরেন আমি তো সব জায়গা চিনি, আমারে সবাই চেনে, যেহেতু আমি আবার পার্সোনাল একটু গান বাজনার সাথে আছি সাংস্কৃতিক অঙ্গনে, সবাই ফোন করে জানে, তো কাছাকাছি থাকলে পাঠাইয়া দিই, বা আমি নিজেও অনেক সময় নিয়ে যাই। নিজের কাজ তো, এই জায়গায় কোনো নাই। রনি ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত সুন্দর নামকরণটা কিভাবে দিয়েছেন নিউ কুটুমবাড়ি রেস্তোরাঁ। আমি আসলে অনেক আগে একবার ঢাকায় আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে ঘুরতে একটা হোটেল গিয়ে খাইছি, তখন আমার রেস্টুরেন্টের ডেকোরেশনের কাজ চলতেছে, কি নাম দেব তো
কুটুমবাড়ি নামটা আমার কাছে ভালো লাগছে। তো যেহেতু কুটুমবাড়ি একটা ঢাকায় একটা ব্র্যান্ড আছে, brand, সেহেতু brand. আমার উপরে অনেক আইনি ঝামেলা আসতে পারে, সেই জন্য আমি নিউ একটু কুটুমবাড়ি। নিউ কুটুমবাড়ি, যে এটা আমার মতো করে। ওনারাও ফোন দিয়েছিল আমার ঢাকা থেকে। আমি বলছি যে ভাই আমার তো আপনাদের যে রেসিপি আমি ওইগুলি না না, Right. ঠিক আছে, তো আমি আমার এইখানকার মতন করে করি। আর আমার ইয়াও করা আছে, এটা পরে আর কোনো ঝামেলা ওনারা বলছে যে এটা ওই ধরনের কোনো, হতে পারে। যেমন মনে করেন যে আপনার চমচম, হ্যাঁ, চমচম হচ্ছে যে আপনার সবচেয়ে বিখ্যাত হচ্ছে যে আপনার ইয়েতে টাঙ্গাইল, টাঙ্গাইলে টাঙ্গাইলের চমচম। ওইখানে যদি নিউ লাগাই দেয় তাহলে তো কোনো সমস্যা নেই, সমস্যা নেই। ঠিক আছে। যেমন মাতৃভাণ্ডার, না আমার এগুলো আপনি ব্যাট রেজিস্ট্রেশন সব কিছু, যেমন মনে করেন মাতৃভাণ্ডার, মাতৃভাণ্ডার বললে একমাত্র কুমিল্লাকে বোঝায় মাতৃভাণ্ডার। তাই না? হ্যাঁ, আমাদের এখানে মাতৃভাণ্ডার আমরা জন্মের পর থেকে দেখতেছি। কুমিল্লা মাতৃভাণ্ডার, হ্যাঁ লেখা থাকে মাতৃভাণ্ডার, এটা হচ্ছে অরিজিনাল। আর শাখা প্রশাখা যারা করছে নতুন, ওরা কেউ নাম দিচ্ছে কুমিল্লা মাতৃভাণ্ডার, কেউ নাম দিচ্ছে নিউ মাতৃভাণ্ডার। তো যাই হোক রনি ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি বিভিন্ন রেসিপির কথা তুলে ধরেছেন। আপনার জনপ্রিয়তাটা এত বেশি প্রখরভাবে কীভাবে হলো, এই জিনিসটা আমি চ্যানেলে জানতে চাচ্ছি। আমার জনপ্রিয়তা না, খাবারের মান, আসলে কি আমি জানি না এত আই নো দ্যাট এভরিবডি এই যে আমি যা বললাম এই তাই আমার কথা, মানে আমি তো খুবই সাধারণ সহজ মানুষ, আমি ওই মিথ্যা কথাটা আবার গুছায় বলতে পারি না, সত্যি কথা আমি হাসতে হাসতে বইলা দিই, ঠিক আছে। তো যা আমি জানি তাই বললাম, আর এই মানুষ এইটাই দেখে, Right, সবাই তো right. এইখান রাতের বেলা খাবার বা দুপুরবেলা খাবার অফুরন্ত থেকে গেলে এটাকে কী করে? রাতের খাবার, রাতের খাবার এটা নিয়ে যাই আমার বাসায়। বাসায়। আমি প্রাণী পছন্দ করি, আমার অনেকগুলি, এই রোডে যতগুলি কুকুর আছে, আমার বাসায় একটা দুইটা কুকুরে আস্তানা গাছে, 5টা বাচ্চা হয়েছে, এতটুকু এতটুকু। আচ্ছা। আমার ভালো লাগে এগুলো দেখতে, ওদেরকে- ওদের জন্য খাবার নিয়ে যাই। তারপরে আমার কাছে যদি কেউ খাওয়ার জন্য আসে, অসহায় দরিদ্র, আমি একবারে বয়স্ক, আমি তাদের কোনো সময় না খাওয়াইয়া ছাড়ি না, Right, ঠিক আছে। এগুলো হচ্ছে ভাই খাওয়াইলে মানুষের যায় না, কমে না। কমে না, ঠিক আছে, এইটাই। তার চেষ্টা করি। ধারাবাহিকতা রক্ষা করার জন্য আরেকটা পরিচয় আপনার আছে, সেটা হচ্ছে যে আপনি একজন শিল্পী। মেয়াদ বলেছেন লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার। মানব জীবনের প্রতিচ্ছবিটি হচ্ছে যে শিল্পী। আপনি কোন ধরনের গান করে থাকেন আপনি চ্যানেলে সরাসরি তুলে ধরবেন, এবং আমি প্রথম 3টা কলি আপনি আমাদেরকে শোনাবেন এবং আমাদের শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবেন। যে আমার হচ্ছে কি ছোটবেলা থেকেই শিল্পকলা এবং উদীচী দুইটা পাশাপাশি থাকার কারণে আমার প্রথম একাডেমিটা ছিল উদীচী কেন্দ্রিক একটা একাডেমি। ওকে, ওইখান থেকে আবার শিল্পকলার আমার ওস্তাদ ছিল মিল্লাত হোসেন, মারা গেছেন উনি। মিল্লাত স্যার আবার আমার কণ্ঠ শুনে উনি শিল্পকলা আমার নিয়ে আসছে। তো এই দুই জায়গায় যাতায়াত, তো শিল্পকলায় থাকলে সাধারণ সঙ্গীত সমস্ত কিছুই দরকার হয়, শিল্পকলা থেকেও শিখছি। উদীচী ধ্রুব পরিষদের একটা ইয়ে আছে, ওইটার কোর্স আমার কমপ্লিট করা। ওকে, তো এরপরে এই তো ঢাকায় শিল্পকলার যত ট্রেনিংগুলি আছে, উদীচীর যত ট্রেনিং, আমি ইন্ডিয়ান অনেক ওস্তাদের সান্নিধ্য পাইছি, কল্যাণ সেন বরাটের মতন, হ্যাঁ, ওস্তাদ শুভ প্রসাদ নন্দী মজুমদার, আর বাংলাদেশে যারা আছে অনেক নাম বইলা শেষ করা যাবে না। এই তাদের সাথে ঘুরতে ঘুরতে তাদের কাছ থেকে শিখতে শিখতে আমি এখনও শিখি। এর ভিতরে আমার 19 সালে সারা বাংলাদেশের মধ্যে গণসঙ্গীতে জাতীয় পুরস্কার আমার টিমের, সেই টিমের টিম লিডার আমি। 19 সালের পর আমি 3বার জাতীয় পুরস্কার আনছি, একবার থার্ড হয়েছি, তারপরের বার ফার্স্ট হয়েছি, তারপরের বার আবার সেকেন্ড হয়েছি, মানে জাতীয় পর্যায়েই আছি। ভিউয়ার্স, আপনারা যারা আছেন, রনি ভাই শুধু যে রেস্টুরেন্টের মালিক তা নয়, উনি 19 সালে উনি জাতীয় পুরস্কার নিয়ে আসছেন এবং গণসঙ্গীতের উপরে, তারপরে আবার পরপর 3বার নিয়ে আসছেন। আসলে রনি ভাইয়ের কাছে যেই কনসেপ্টগুলি আছে সেটা একটা বিশাল ব্যাপার। তো সেক্ষেত্রে আমি রনি ভাই, আপনি আমাদের ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকায় তুলে ধরেন আপনার কণ্ঠ, প্রথম 3টা চরণ আমি আপনার কাছে শুনতে পাচ্ছি, আপনার মতো করে আপনি ইয়ে করবেন। এমন একটা সময় আপনি আমার মুখ থেকে গান শুনতে চাচ্ছেন, সেই সময় গান গাওয়ার স্বাধীনতা চাইলে গলা চেপে ধরা হচ্ছে মানুষের, খুবই কষ্ট। মাত্র 3 দিন আগে আমার ছায়ানট, আমার উদীচীর অফিসটা পুইরা ছাই করে দিছে। তো গান আসে না ভিতর থেকে, দুঃখ প্রতিবাদ আসে, আফসোস যে আমরা কি মুসলমান আর কি বাঙালি। হ্যাঁ, তো
তারপরও আমি কি কি শোনাবো? ভিউয়ার্স, আসলে আমি যে কথাটা বলেছিলাম, রনি ভাই একজন কিংবদন্তি এবং আলোকিত মানুষ। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। 52 বছর পরও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার। আমাদের গান মনের খোরাক যোগায়, গান আমাদেরকে আত্মার খোরাক যোগায়। আজকে রনি ভাইদের মতো মানুষ যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে কে শোনাবে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আর কে শোনাবে রণসঙ্গীত। আপনারা উৎসুদ্দীপনা দিবেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আজকে যে মানুষটির কথা আমি চ্যানেলে তুলে ধরেছি, উনি পরপরেই জাতীয় পুরস্কার, জাতীয় গোল্ড মেডেল পেয়েছেন এবং ওনার টিম সহ। অবশেষে গভীর শ্রদ্ধাভাজন যে এই 16 ডিসেম্বর বিজয়ের মাসে রনি ভাই যে কথাগুলো তুলে ধরলেন, যে ওনার উদিচি এবং এগুলি জ্বালিয়ে পুড়িয়ে করে দিয়েছেন, আসলে এটা ঠিক নয়। আর আমরা যারা সাংবাদিক আছি, সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারো নিচে মাথা নত করে না এবং করবে না। তো সেই ক্ষেত্রে আমরা বলবো, থাকবো না কো বদ্ধ করে, দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশান্তরে। রনি ভাই, কে বলেছে আমাদের রনি ভাই নাই? রনি ভাই আছে আমার সামনে। আপনি কোনো অবস্থাতে এনকারেজ করবেন না, নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সেই প্রত্যাশা নিয়ে আমি সাংবাদিক পড়া চাই। আপনারা যে কথাগুলি তুলে ধরেছেন আউটস্ট্যান্ডিং। আমরা চাই আপনাদের মতো শিল্পী সামনের দিকে এগিয়ে যান। আমরা যারা সাংবাদিক আছি, উই আর ক্রিয়েটিভ সামথিং। যাই হোক, অবশেষে আমি কুটুমবাড়ি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ফরচুন নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল। রনি ভাই, আগামী দিনের আপনার স্বপ্ন কী আছে কুটুমবাড়ি নিয়ে, এবং আগামী দিনের আপনার কালচারাল প্রোগ্রাম নিয়ে কী ধরনের স্বপ্ন আছে, এই কথাটা সরাসরি আমাদের ব্রাইট কনস্টান্টিনের চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। রনি ভাই, কালচারাল প্রোগ্রাম নিয়ে কি স্বপ্ন আছে সেটা মানে পরে আসি একটু। এই এটা ব্যবসা বাণিজ্য, বাণিজ্য দেশের যে পরিস্থিতি, আসলে কি দেশে থাকবো না, দেশ থেকে চলে যাব, ফ্যামিলি আছে, সবারই সংসার আছে, দেশের যে পরিস্থিতি, আমরা যদি ঠিকমতো বাঁচতেই না পারি, তো এটা নিয়ে আমার কোনো ভবিষ্যৎ এখন বাংলাদেশের দেখি না। তবে গান বাজনা নিয়ে স্বপ্ন কত দূর, ওইটার কোনো সীমানা নাই ভাই। যতদিন পারি এটা লালন করে যাব, যতদিন সুস্থ আছি, আল্লাহ যতদিন রাখে। আর একটা লাইন শুনতে চাইছেন, তো এই সময়ের প্রেক্ষিতে আমি শুধুমাত্র আমার দেশের মানুষের উদ্দেশ্যে একটা লাইন, যে ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, তোরাই আছে মাগো হাজার মনের, তোরাই আছে মাগো হাজার মনের, বিপ্লবী চেতনাতে, ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ধন্যবাদ আপনাকে। অবশেষে আমি জাগ্রত কণ্ঠে একটি কথা বলবো। বলবীর বল উন্নত মম শির, শিরিনে হারিও নত শির ওই শিকর হিমাদ্রি, ভুলক দোলক গুলক বেধিয়া ক্ষুদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রী। আমাদের দেশে আউল বাউল দেশ। আজকে যেই আপনি দেশাত্মবোধক গানটা করেছেন, আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। এই গানটাও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান এবং আপেল মাহমুদের কণ্ঠে আমরা শুনেছি ছোটবেলা থেকেই। তো ওই সময়টা এখন আমি মনে করি আবার ফিরে আসছে। এই গানগুলির প্রতিটা গানের প্রতিটা অক্ষর এখন সত্যি। রাইট, এক্স্যাক্টলি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আগামী দিন সকাল 9:15 আমাদের ব্রাইট কনস্টান্টিনের চ্যানেলের সঙ্গে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখা টানছি। রনি ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার চ্যানেল, আপনার আলোকিত সকাল দুটোর জন্যই শুভকামনা রইল। ধন্যবাদ। থ্যাংক ইউ।